প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সাংখ্যানুপাতিক অর্থাৎ পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং বিভিন্ন ইসলামের উপরে যে সকল ষড়যন্ত্র হয় সেই সকল ষড়যন্ত্র নিরসনের দাবিতে আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশে, সেই মহাসমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ জনগণ, উৎসুক জনতা তারা কিন্তু এই মহাসমাবেশে অংশগ্রহণ করছেন এবং তারা বিভিন্ন প্রান্ত থেকে ঝাঁকে ঝাঁকে কিন্তু এই মহাসমাবেশে অংশগ্রহণ করতে তারা এগিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি সকাল থেকেই ছোট ছোট করে মিছিল নিয়ে তারা সরোয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে গিয়েছেন এবং আমরা দেখেছি বেলা বাড়ার সাথে সাথে তাদের এই পথযাত্রা সেটা কিন্তু দীর্ঘ হয়েছে, তাদের মিছিল বড় হয়েছে এবং আজ দুপুর নাগাদ কিন্তু তাদের এই সমাবেশটি হবার কথা, কিন্তু আমরা দেখেছি যে দুপুরের অনেক আগে থেকেই কিন্তু তারা দলে দলে মিছিল নিয়ে কিন্তু এখানে অগ্রসর হচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। তাদের এই সম্মেলনটি, এই মহাসমাবেশটি মূলত ডাক দিয়েছেন তাদের আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তার ডাকে সাড়া দিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আজকের এই মহাসমাবেশকে সফল করতে এগিয়ে আসছেন। দুপুর 2টা নাগাদ এটি শুরু হবার কথা থাকলেও আমরা দেখছি সকাল থেকেই এর সমর্থকরা এই সমাবেশে জমায়েত হতে শুরু করেছেন। আমরা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাদের এই লাইন কিন্তু দীর্ঘ হচ্ছে, সেটা কিন্তু লক্ষ্য করছি। ইতিমধ্যে কিন্তু সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অবশ্যই সেখানে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ তারা এসে উপস্থিত হবেন এবং সেখানে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বক্তব্য রাখবেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে সংযুক্ত করে তাদের এই যে সমাবেশের বিস্তারিত জানানোর চেষ্টা করব।